আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেদি বিন মুস্তফা সোহান। আর আজকে আমরা গল্প করব দর্পণ নিয়ে, অর্থাৎ মিরর্স। দর্পণ দুই প্রকার হয়ে থাকে, সমতল দর্পণ এবং গলীয় দর্পণ। এই গলীয় দর্পণের মধ্যে আবার দুটি শ্রেণী বিভাগ রয়েছে। একটিকে আমরা বলছি অবতল দর্পণ, যার অবতল দিকে রিফ্লেকটিভ পার্ট থাকে। আরেকটি হলো উত্তল দর্পণ, যার উত্তল পাশ বরাবর রিফ্লেকটিভ পার্ট থাকবে। আমি যে চিত্রটা অঙ্কন করেছি এটা অবতল দর্পণের চিত্র। এই চ্যাপ্টারটা আমাদের এসএসসিতে আমাদের চ্যাপ্টার 8। এই চ্যাপ্টারটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, বোথ ফর সিকিউ অ্যান্ড অলসো এমসিকিউ। আজকে আমরা শিখব এই অবতল দর্পণে বিভিন্ন জায়গায় আমরা বস্তু রাখার কারণে তার বিম্বটার প্রকৃতি কেমন হবে, সেটি আসলে বড় হবে নাকি ছোট হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে। আমরা এর আগে দর্পণের জন্য আমরা অলরেডি পড়েছি যে একটা দর্পণে আমরা যদি বিম্ব গঠন করতে চাই তাহলে আমাদের তিনটা রুল ফলো করতে হয়। তিনটি রুল আগে আমরা দেখে নেই, তাহলে ওই তিনটি রুলের মধ্যে যে কোনো দুইটি রুল ফলো করে আমরা যে কোনো অবস্থানে বস্তুটাকে রেখে তার বিম্ব গঠন করতে পারবো। তাহলে তিনটি রুল কি কি? ধরো এটি হলো আমার সেই একটা বস্তু। এই বস্তুটি থেকে আমরা তিন ধরনের রশ্মি আয়নার দিকে বা দর্পণের দিকে দিতে পারি, যার ফলে তিন ধরনের রেজাল্ট পাবো। ওই তিনটির মধ্যে যে কোনো দুইটি যদি আমরা ফলো করি তাহলে আমাদের বিম্ব গঠিত হয়ে যাবে। প্রথম যেটা, আমরা যদি এটাকে বলা হয় মূল অক্ষ, অক্ষের সমান্তরালে আলো ফেলি, এটা একটা সিচুয়েশন। ফোকাস দিয়ে আলো ফেলি, এটা আর একটা সিচুয়েশন। এবং ঠিক কেন্দ্র দিয়ে আলো ফেলি, এটা কেন্দ্র দিয়ে যায়নি, আমি দরকার হয় কেন্দ্রটাকে সরিয়ে নিলাম আপাতত। তাহলে তিন ধরনের ঘটনা ঘটবে। আমরা যদি সমান্তরালে ফেলি তাহলে আলোটা ফোকাস দিয়ে বের হবে। আমরা যদি ফোকাসে ফেলি তাহলে আলোটা ঠিক সমান্তরাল দিয়ে বের হবে। এবং আমরা যদি কেন্দ্র দিয়ে ফেলি তাহলে ঠিক কেন্দ্র বরাবরই ফেরত আসবে। আসলে এই তিনটি একটি বিন্দুতে ছেদ করার কথা ছিল, বাট যেহেতু আমি চিত্রটা খুব একটা পরিমাপ করে অঙ্কন করিনি, যার ফলে এরকম হয়েছে। তাহলে তিনটি রুল কি? আমরা যদি সমান্তরালে ফেলি ফোকাস দিয়ে আলো বের হবে, আমরা যদি ফোকাস দিয়ে আলো ফেলি সেটি সমান্তরাল হয়ে বের হবে, আমরা যদি কেন্দ্র দিয়ে আলোটা ফেলি তাহলে কেন্দ্র দিয়েই সেটা ফেরত যাবে। এবার আসো এই তিনটির মধ্যে যে কোনো দুইটি, আমাদের পছন্দ মতো যে কোনো দুইটি এবং সুবিধা মতো যে কোনো দুইটি যদি আমরা ফলো করি তাহলে বিম্ব গঠন হবে। আমরা এখন বিভিন্ন অবস্থানে বস্তু রেখে তার বিম্বগুলো গঠন করি। চলো। ধরো এখন যেখানে বস্তুটা রেখেছি আমি সেখানেই রাখলাম। এটি এমসিকিউতে আসলে আমি এগুলো কখনো মনে রাখতে পারতাম না, আমি একটু ছোট করে রাফ করে নিতাম। তবে এটাও সত্য যে বারবার করার ফলে মনে চলে আসবে, তাই তোমাদের মুখস্থ করতে হবে না, বারবার প্র্যাকটিস করবা, তাহলে এমসিকিউ এবং সিকিউ দুই ক্ষেত্রেই উপকৃত হবা। তাহলে আমরা বস্তুটাকে কোথায় রাখলাম? এটি ছিল আমাদের সেন্টার, এটি ছিল আমাদের ফোকাস। আর আমরা জানি ফোকাস থেকে দর্পণের দূরত্ব এবং ফোকাস থেকে কেন্দ্রের দূরত্ব সমান, অর্থাৎ মূল কেন্দ্রের যে দূরত্ব সেটা ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। এবার আসো বস্তুটাকে আমরা কোথায় রাখলাম? বস্তুটাকে আমরা রাখলাম অসীম এবং কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা স্থানে। তাহলে দেখি এই অবস্থায় আমাদের বিম্বের প্রকৃতি কেমন হয়, বিম্বটা কেমন হয়। দেখো, যদি এটাকে আমরা দুইটা পদ্ধতি যেহেতু ফলো করবো, আমরা একটা দিলাম এদিকে আলো, কোন দিক দিয়ে বের হবে? ফোকাস দিয়ে বের হয়ে যাবে। আরেকটি কোথায় দিব? একটি ফোকাসে দিতে পারি অথবা এখানেও দিতে পারি। আমরা ফোকাসেই দিলাম, তাহলে আলোটা এই দিক দিয়ে বের হয়ে যাবে। দেখো এইখানে মিলিত হয়েছে। এইখান থেকে অক্ষের ওপর আমরা একটা লম্ব অঙ্কন করব। এটি যদি হয় আমাদের এবি বস্তু তাহলে এটি হবে এ ডট বি ডট। তাহলে এই বস্তুটির বিম্ব গঠিত হবে কেন্দ্র এবং ফোকাসের মাঝে, কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তাহলে অবস্থান কোথায় হবে? এমন একটি বস্তু যেটা কিনা কেন্দ্র এবং অসীমের মাঝে রেখেছিলাম, সেই বস্তুর বিম্বের অবস্থান হবে ফোকাস এবং কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা স্থানে। প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে বাস্তব, কারণ এটি আয়নার সামনে বা দর্পণের সামনে গঠিত হয়েছে। এবং উল্টো, মনে রাখবা বাস্তব হলে সেটা অবশ্যই উল্টো হবে। এবং সাইজ বা আকার কেমন হবে? দেখো এটি বড় ছিল, এটি ছোট, তার মানে খর্বিত। এবার আসলে আমরা ভিন্ন কোনো জায়গায় রাখি। যে জায়গাতে তুমি বিম্বটা রাখো তোমার বস্তুটা রাখো, তোমার বিম্ব গঠনের প্রক্রিয়া কিন্তু সব ক্ষেত্রেই সিমিলার হবে। এফ সি।
তাহলে এবার আমরা ধীরে ধীরে আয়নার দিকে আগাইতে থাকি, দর্পণের দিকে আগাইতে থাকি। আমরা যদি এখানে রাখি, দেখো তো কি দাঁড়াবে? দুইটা আলো ফেলো, এদিকে একটা দিলাম, ফোকাস ফোকাস দিয়ে বের হবে, এবং আরেকটা ফোকাস দিয়ে ফেললাম, দেখো এদিক দিয়ে বের হবে। আমার একটু চিত্রটা অবশ্যই ভুল হয়েছে। তুমি যদি এদিক দিয়ে ফেলো আলোটা, তাহলে এদিক দিয়ে বের হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, এই দেখো। আচ্ছা, তুমি যদি সরাসরি এদিকে ফেলো আলোটা, তাহলে ফোকাসটা আমাদের দ্বিগুণ হয়নি, এটাই হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে। তো ফোকাসটা এখানে হবে, সেক্ষেত্রে আলোটা এই সোজা যেহেতু দিয়েছো সমান্তরালে, তাহলে ফোকাস দিয়ে এরকম ভাবে বের হবে, এভাবে বের হবে, এভাবে। এবং তুমি যদি ফোকাস দিয়ে আলোটা ফেলো, তাহলে আলোটা এভাবে যাবে। দেখো এখানে যে মিলিত হলো, এটা ঠিক কেন্দ্র বরাবরই চলে আসলো। তাহলে যদি বস্তু হয় এ বি এবং ফোকাস এখানে এ ডট বি ডট, তাহলে আমাদের বস্তু এ বি, তার বিম্ব এ ডট বি ডট। আমরা দুটি রুল ফলো করে এটি করলাম। তাহলে এখন দেখো তো বস্তুটার আকার কেমন হবে? সমান। অবস্থান কোথায় হবে? কেন্দ্রেই হবে। কেন্দ্রে বস্তু রাখলে বিম্বটাও কেন্দ্রেই গঠিত হবে। এবং সাইজ কেমন হবে? আমরা বললাম সমান। এবং প্রকৃতি কেমন হবে? বাস্তব এবং উল্টো। আমরা একটু আগাইতে থাকি। ধরো এই দুইটার মাঝখানে রাখলাম, এখানে রাখলাম, নীল নীল কালিটা ফলো করো, সোজা দিলাম, এদিক দিয়ে বের হলো। এবার কি করব? এদিকে দিব, এই দিক দিয়ে বের হবে। তাহলে দেখো তো বিম্বটা কোথায় গঠিত হলো? বিম্বটা বড় হলো আগের চেয়ে, কিন্তু আগের বেলায় প্রথমটা ছিল খর্বিত, তারপর এটা সমান। এটা দেখো বড় হয়ে গেল বিম্বটা, এবং অবস্থান হলো কেন্দ্র এবং অসীমের মাঝে, উল্টো এবং বাস্তব।